ডেটা ট্রান্সমিশন মোড। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রতিটি ডেটা ট্রান্সমিট হয়ে একটি বিটের বিন্যাস তৈরি করে। আর এটা একটাতে থাকে স্টপ বিট আর শুরুতে থাকে স্টার্ট বিট। এই যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন যেভাবে করা হয় সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আমি আবার বলছি, বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশনকেই ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। আমি আরেকবার বলছি মনে রাখার জন্য, স্মরণ করার জন্য। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলোকেই ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মেথড তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। প্রথমে দেখব অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি স্টপ বিট থাকবে এবং শেষে একটি স্টার্ট বিট থাকবে। অর্থাৎ অ্যাসিনক্রোনাসের যদি সংজ্ঞা দিতে যাই তাহলে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এখন মনে কোশ্চেন জাগতে পারে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা আবার কেমন? ক্যারেক্টার হচ্ছে প্রতিটি লেটার। এর কারণে একটা ওয়ার্ডে যদি আমরা এখানে স্টার্ট একটা ওয়ার্ড ধরি, এটাকে ট্রান্সমিট করতে হলে এস আগে যাবে, দেন টি, দেন এ, দেন আর, দেন টি। অর্থাৎ এই পাঁচটা লেটারকে বলা হচ্ছে পাঁচটা ক্যারেক্টার। এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হবে। অর্থাৎ এই পাঁচটা লেটার পাঁচবারে ট্রান্সমিট হবে হলে যে সিস্টেমের তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। উদাহরণ হিসেবে যদি বলতে যাই, কিবোর্ড থেকে সিপিইউ অথবা সিপিইউ থেকে মনিটরে এই ডেটা পদ্ধতিকে ট্রান্সফার করা হয়। যেমন হচ্ছে আমি যখন কিবোর্ডে ডেটা চাপবো, অর্থাৎ এ চাপলে এ ট্রান্সমিট হবে, বি চাপলে বি ট্রান্সমিট হবে। অর্থাৎ এ বি দুটা যদি একসাথে চাপি তাহলে কখনোই সেই ডেটা ট্রান্সমিট হওয়ার সুযোগ নেই। অর্থাৎ একটার পর একটা ট্রান্সমিট হতে থাকবে। এর কারণে বলা হচ্ছে কিবোর্ড থেকে সিপিইউ। অর্থাৎ আমি যখন টাইপ করতে থাকবো কিবোর্ড দিয়ে তখন সেই লেখাটা সিপিইউ দিয়ে মনিটরে দেখাবে এবং এই যে দেখানোর সময়টা, এটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের একটা ব্রেক। তো ডেটাকে 11 বা 10 বিটে পরিণত করে ট্রান্সফার করা যায়। প্রতিটি 7 বিটের ক্যারেক্টারের সাথে একটি প্যারিটি বিট যোগ করে ডেটাকে 8 বিটে পরিণত করা হয়। প্রতিটি 7 বিটের ক্যারেক্টারের সাথে একটি প্যারিটি বিট যোগ করে ডেটাকে 8 বিটে পরিণত করা হয়। প্যারিটি বিট কি? প্যারিটি বিট হচ্ছে অতিরিক্ত বিট। অর্থাৎ আমাদের যদি 7 বিট হয়, 0 0 0 0 0 0 0, কাউন্ট অফ 1 বিটস 0, অর্থাৎ 7টা জিরোর জন্য কাউন্ট হবে একটা জিরো। 8 বিট ইনক্লুডিং প্যারিটি, অর্থাৎ এই প্যারিটি বিট হচ্ছে ইভেন হতে পারে, অড হতে পারে। তো আমরা এখানে দেখতেছি যে 0 0 0 0 0 0 0 7 বিটস অফ ডেটার জন্য কাউন্ট হচ্ছে 1 বিটস। এটার ইভেন প্যারিটি বিট হচ্ছে 8টা জিরো এবং অড বিট হচ্ছে 7টা জিরো এবং একটা 1। দ্বিতীয়টাতে যদি আমরা খেয়াল করি 1 0 1 0 0 0 1, এখানে কাউন্ট করেছে 3 বিট কারণ 3টা 1 আছে। এখন 3টা 1-এর জন্য একটা ইভেন বিট হবে। যেমন হচ্ছে 3টা 1 আছে তাহলে এক্সট্রা অতিরিক্ত একটা ইভেন বিট অর্থাৎ প্যারিটি বিট যোগ করতে হবে। যেমন 1 0 1 0 0 0 1 1, অর্থাৎ 7টা বিট ছিল সেখানে একটা ইভেন বিট যোগ করা হয়েছে, সেই ইভেন বিটটার নাম হচ্ছে 1। এখন হচ্ছে অড বিট। অড বিটের ক্ষেত্রে কি 1 0 1 0 0 0 1, অর্থাৎ 1-এর পর একটা জিরো যোগ করা হয়েছে, এটা হচ্ছে অড বিট। আশা করি বাকি দুইটাও বুঝতে পারবে ভালো করে খেয়াল করলে। এরপর দেখতেছি অ্যাসিনক্রোনাসের সুবিধা কি। সুবিধা হচ্ছে সরাসরি ডেটা ট্রান্সমিট করা যায়,
প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, অর্থাৎ ডেটাকে আমি স্টোরেজ করে তারপর পাঠাবো এই সুযোগটা নেই, এই সুযোগটা এখানে নেই। যেমন হচ্ছে আমি যখন কিবোর্ডে একটা ক্যারেক্টার টাইপ করি তখন সাথে সাথে সেটা মনিটরে শো হয়, অর্থাৎ হচ্ছে স্টোরেজ হওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সরাসরি ডেটা ট্রান্সমিট হয়। অসুবিধা কি? ডেটা ট্রান্সমিশন গতি কম, 56 kbps পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভ বা অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে এর প্রয়োগ ব্যয়বহুল। যেহেতু ডেটা অতি ধীর গতিতে যায়, সুতরাং মাইক্রোওয়েভ বা অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশনের ক্ষেত্রে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি মোটেও উপযোগী নয়। এখন দেখব সিনক্রোনাস। সিনক্রোনাস কি? যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে ব্লক আকারে ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আগেরটা ছিল অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে হচ্ছে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হতো না, আর সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটাকে প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করে ব্লক তৈরি করে করে ডেটাগুলোকে ট্রান্সমিট করা হয়। আর প্রতিটি ব্লকে 80 থেকে 132 ক্যারেক্টার থাকে, 80 থেকে 132 ক্যারেক্টার। প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ও শেষে ট্রেলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করা হয় যাতে ডেটাগুলো সিনক্রোনাইজ আকারে যেতে পারে। আর সিনক্রোনাইজ যদি বলা হয়, সিনক্রোনাইজ হচ্ছে সাজিয়ে, অর্থাৎ যে ডেটা সাজিয়ে পাঠানো হয় সেটা হচ্ছে সিনক্রোনাইজ। হেডার গ্রাহকের গতি সিনক্রোনাস করে এবং গ্রাহক প্রেরকের অ্যাড্রেস গ্রহণ করে। হেডার গ্রাহকের গতি সিনক্রোনাস করে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে সাজায়, এবং গ্রাহক ও প্রেরকের অ্যাড্রেস গ্রহণ করে। আর ট্রেলার সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে ও ভুল নির্ণয়ে সহায়তা করে। অর্থাৎ আমরা প্রতিটি ব্লকে যে দুইটা সিগন্যাল যুক্ত করা, একটা হেডার ইনফরমেশন আর একটা শেষে হচ্ছে ট্রেলার ইনফরমেশন। কেন যোগ করা হয়? যোগ করা হয় যে ডেটাটা সিনক্রোনাস আকারে যাবে, সিনক্রোনাইজ আকারে গেলে কি হবে? এটা গ্রাহকের প্রতি গতিটা বোঝা যাবে এবং কোন দিকে যাচ্ছে, কোন অ্যাড্রেসে যাচ্ছে সেটা নির্ণয় করা যায় এই হেডার ইনফরমেশন দ্বারা। আর ট্রেলার ইনফরমেশনের কাজ কি? ট্রেলার ইনফরমেশনের কাজ হচ্ছে এই ব্লকের শেষ কোথায় এবং কোনো ভুল আছে কিনা সেটা নির্ণয় করা। ট্রান্সমিশন গতি 56 kbps থেকে 100 kbps পর্যন্ত হয়ে থাকে। আইসোক্রোনাস, এবার সেটা লাস্ট ডেটা ট্রান্সমিশন মেথডের লাস্ট পার্ট হচ্ছে আইসোক্রোনাস। প্রতিটি বর্ণ নিয়ে ব্লক করে ডেটা পাঠানো হয়। দুটি ব্লক ট্রান্সফারে বিরতি প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ যেহেতু ব্লক আকারে পাঠানো হয়, তাই এখানে হচ্ছে একটা ব্লক পাঠানোর পর আরেকটা ব্লক কখন যাবে এর জন্য একটা সময় নিতে হয় না, অর্থাৎ একটা ব্লক থেকে আরেকটা ব্লক এর ডেটা ট্রান্সফার হতে, অর্থাৎ পরপর ব্লকগুলো যখন ট্রান্সফার হবে তখন এর মাঝের যে বিরতি সেটা প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। আর আইসোক্রোনাস সিনক্রোনাসের উন্নত ভার্সন। সহজ কথায় আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাসের উন্নত ভার্সন। তো ধন্যবাদ সবাইকে স্টাডি ক্লিনিক ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।